এই গাড়িতে উঠবি, গাড়িতে উঠবে। ছাগলের পাল, এটা কে? ছাদে শুয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো আজ হচ্ছে শুক্রবার না বৃহস্পতিবার। তো আজ মাসি শাশুড়ি বাড়িতে আছি। কাল সারাদিন তো দেখলেই ঘুরলাম সব দিকে। ঘুরে মানে প্রথমে গেলাম মার মাস্তুতো বোনের বাড়ি, তারপরে গেলাম হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে মানে আমার মাসি শাশুড়ির মেয়ে ননদের বাড়ি গেলাম। তারপর ওখান থেকে গেলাম মামা শ্বশুরকে দেখতে, দেখে এসছি রাতে, তখন অনেক রাতে এসছি, প্রায় হচ্ছে 9টা নাগাদ আসলাম হচ্ছে মাসি শাশুড়ি বাড়ি। তো তারপরে আর ভিডিও করা হয়নি, ঢুকেছি তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে আজকে অনেক সকাল সকাল উঠলাম, তো উঠে তোমাদের সাথে ভিডিও করছি। এখন বাজে 6টা, মানে উঠেছি 5:30। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগ, আশা করি ভালো লাগবে। আর এখন হচ্ছে মাসি শাশুড়িদের বাড়ির সামনে যে মন্দিরটা কালকে দেখিয়েছিলাম, সেই মন্দিরের সামনে বসে আছে। পাশে আমাদের গাড়ি রয়েছে, ঘুমাচ্ছে, আমার শাশুড়িও বসে আছে। তো বাবা আর মেয়ে ঘুমাচ্ছে, উঠুক তারপরে বেরোবো। হ্যাঁ দাদা তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, চাটা খেয়ে। চুলগুলো দেখ, সবাই যাচ্ছি, দেখি মেশো কোথায় নিয়ে যায়। এই কচুগুলো মনে হচ্ছে খায়, এই কচুগুলো, এই কচুগুলো কোথায় যাচ্ছে? বাঁশ বাগানে, এটা পুরো বাঁশ বাগান। দেখি আমাদের কোথায় নিয়ে যায়। সবে চাটা খেয়েছি, ওদিকে মাসি রান্না করছে, খাওয়া দাওয়া করে বেরো। মাশরুম, ও মাশরুম, হ্যাঁ হ্যাঁ গো মাশরুম, বলছি আমি। আসো দেখে আসো, এই পাশ থেকে আসো, দেখি মেশো কোথায় নিয়ে যায়। মেশোদের বাড়ি ওই যে, মেশোদের বাড়ি ওইটা তো, ওই যে ছাদের উপর। এটা মুরগির ফার্ম। হ্যাঁ হ্যাঁ, গ্রামের একটা এই আলাদা, তাই না? আমরা এত গাছপালা বাড়িঘর কি আর চিনি? আমরা শুধু বড় বড় বিল্ডিং ছাড়া আর কিচ্ছু দেখি না, তাই না? ওইদিকে মেঘ করেছে, দেখ কি বড় বড় গাছ, একটা গাছ কি বড় বড় গাছ, দেখো কত উঁচু। এই না না, এটা কি গাছ? এটা কদম ফুল গাছ। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কি গাছ? এগুলো তো কি বড় বড়, ফরেস্টার। বাহ কি সুন্দর, বাড়িটাও ভালো লাগছে বেশ, দেখো একদম পুরো জঙ্গলের মাঝখানে বাড়িটা। এটা হচ্ছে ছাগলের ফার্ম। মামুনিটাকে, এটা কি ছাগলের ফার্ম? মানে মুরগির ফার্ম হয় জানি না, মুরগি না, এখানে ছাগল, সব ছাগলের ফার্ম। ছাগল চাষ করে। হ্যাঁ, না চাষ করলে খাচ্ছি কি আমরা? হ্যাঁ কি সুন্দর জায়গাটা, এত সুন্দর, এত ভালো, কি বলবো। পুরোটা কি সুন্দর লাগছে, দেখো না বাবা, মানে এত সুন্দর লাগছে কি বলবো। হ্যাঁ শাল,
গাছে মনে করো ভালো আছো? ভালো আছি বলে তো তোমার বাড়ি আসলাম ঘুরতে। কি করছো? কি করছো কি? এই যে বসে আছি। হ্যাঁ মামনি এদিকে কাঁদছে, তুমি এদিকে কি হবে? লেগে যাবে না? এই যে আমার জল হ্যাঁ আমার টানো উঠে যাবে। আমার জল দিতে জীবন করবে বুঝছো? হ্যাঁ। বাড়ি যেখানেই থাকুক নিজের গ্রামের বাড়ি আলাদা মজা। হ্যাঁ আলাদা মজা। আমি এই সামনে দেখেছিলাম কোথায়। খাও না খাও। মজা করবে। হাতে করে একটা পাটি এস, এস। এই সামনেও দেখছিলাম এই যে এই যে খারকোল পাতা, এগুলো তো গ্রাম ছাড়া পাওয়া যায় না। আমাদের বাড়িতেও পাওয়া যায়। আমাদের বাড়িতে এখন হয় না, আগে হতো। এখন বাজার ছাড়া কিনতে পাওয়া যায় না, কিন্তু এখানে এমনি চাষ হয়, তাই না বাবা? মানে চাষ না, এমনিই হয়। পেয়েছো? কত তুলেছো দেখি? মার হাতে অনেক। এই সাটা মা কত তুলেছে, তোমায় খাই দেবো কালকে। আমাদের বাড়িতে যেটুকুনি আছে। ইস সাটা কত উঠেছে। এই ধরো পড়ে যাবে এটা ডান্ডিটা। আচ্ছা এইটা বৌমা, এটা নাতনি। এই যে হ্যাঁ দেখো এখান থেকে সব নিয়ে যাবো, খারকোল পাতা নিয়ে যাবো, কচু শাক নিয়ে যাবো। এটাই তো মজা না? এগুলো মনে হয় লেবুর চারা, লেবু গাছের চারা পড়েছে। ওটা হচ্ছে দিদির বড় নাতনি। এই এই তোর খবর কি? এ বাবা কি করলি দেখ যা। দাঁড়া। এ বাবা এটা কি হলো? ইস দুধ খেয়ে কি অবস্থা। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাব। তো দেখি, চলো রেডি হয়ে যাই। আর সামনে হচ্ছে, চলো চুন্নি নদী তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে চুন্নি নদী। চুন্নি নদীটা বাংলাদেশের সাথে ইয়ে হয়েছে। এপার থেকে ওপারে যাওয়া যায়। মাসি শাশুড়িদের পাশেই একটা দিদার বাড়ি, মানে আমাদের দিদা হয়। তো ওই দিদার বাড়িতেই মাসিরা রাতে শুয়েছিল, যেহেতু মাসি বাড়িতে জায়গাটা একটু কম। তো ওই মাসি যাওয়ার সময় দিদা ডাকলো যে একটু আমাদের গাছের কাঁঠাল পেকেছে, তো তোমরা খেয়ে যাও। তো আমরা বললাম যে না, আমরা খাওয়া দাওয়া করেছি। তো সেই কারণে মাসি ওই দিদা করলো কি, প্যাকেটে করে দিয়ে দিল যে বাড়িতে গিয়ে খাবে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে প্রথমে ভেবেছিলাম কি, সকালবেলা উঠে ভেবেছিলাম একেবারে ডাইরেক্ট বাড়ি চলে যাব। কিন্তু ওই যে গতকাল ননদের বাড়িতে গিয়ে বসিনি, কিছুক্ষণের জন্য বসে চলে এসেছিলাম। তো বলেছিলাম যে আজকে তো ব্যস্ত আছি, কালকেরে আসবো, এই যে বলেছিলাম। তো ননদ তো সেটা ধরেই বসে আছে। সকালবেলা ফোন করে বলেছে মাদের সাথে তোমরাও চলে আসবে। আমার মাসি শাশুড়িরাও যাচ্ছে, কারণ ওদের গতকাল ট্রেন আছে, মানে পরের দিন ট্রেন আছে। তো ওরা ডাইরেক্ট মেয়েদের বাড়িতে থেকে ওখান থেকে চলে যাবে। তো সেই কারণেই বাধ্যগত সকাল থেকে ফোন করছে, তাই জন্য মাসিদের সাথে যাচ্ছি। আর মাসিরা একটা গাড়ি ভাড়া করেছে, টোটো। আর আমাদের গাড়িতে মাসি শাশুড়ির ছোট ছেলে আর বড় নাতনিটা আমাদের সাথে আছে। তো আমরা চলো যাই, কি করব আর, ননদের বাড়িতে ঘুরে টুরে তারপরে ওখান থেকে বেরোবো। আর ওইদিকে হচ্ছে ননদের শ্বশুর শাশুড়ি প্রচুর বাজার করেছে। বাজার করে সবাই এতজন যাচ্ছি, সবাই খাওয়া দাওয়া করব। তো সেই কারণে একেবারে এখন তো প্রায় ওই 12:30 বাজে। তো এখন রায়নগর ক্রস করে এবার রানাঘাটের দিকে ঢুকছি। তো ওদের বাড়িতেই যাব, প্রথমে আমরা চলে যাব, কারণ আমাদের যেহেতু
আমাদের গাড়িটা তাড়াতাড়ি চলে আসে, আর টোটোর তো একটু দেরি হবে, তো ওদের আগেই আমরা পৌঁছে যাবো। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে বিকালে 5টার সময় ওখান থেকে বেরোবো। তো কিছুটা সময় সত্যি কাটানো হলো, কারণ হচ্ছে ননদের দিকে রাগ করছিল যে ওদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কালকের মানে গতকালকে যে অতজনের বাড়িতে গিয়েছিলাম, তো সেই কারণেই আমরা বসতে পারিনি, সেই তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছে। তো যে আজকে সকাল থেকে ফোন করছে বলেই যাওয়া। তো এইদিকে দেখো, সকালবেলা তো মুষলধারে বৃষ্টি হলো, যখন মেসোশ্বরের সাথে একটু পাশে ঘুরতে গেছিলাম, তখন তো মুষলধারে, মানে তখন 8:30 মতন বাজে, তো তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপর থেকে মোটামুটি বৃষ্টিটা কমে গিয়ে একটু রোদ উঠেছিল, আবার এখন শুরু হয়েছে ঝিরিঝিরি। তো সত্যি খুব মানে গরম ছিল, গতকালকে তো একটুও বৃষ্টি হয়নি, প্রচুর গরম ছিল। তো আজকের ওয়েদারটা এত ভালো লাগছে কি বলবো। আর এই রাস্তাটা যত দেখছি চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, চলে এসেছি ননদের মানে রান্নাঘাট চলে এসেছি, এবার গিয়ে ননদের বাড়িতে উঠবো। টাকা বাবা, বর্ষা টাকা দেখি তো, দাঁতগুলো দেখি বর্ষা, কি কটা পড়েছে দেখি না, কটা দাঁত, ই বাবা, তো অনেকগুলো পড়ে গেছে। কি চাবাচ্ছি? তো ছাদে এসে বসলাম, অনেকটা মানে অনেকক্ষণ এসছি, আসার পরে বেশ অনেকক্ষণ নিচে গল্প টল্প করলাম, করার পরে ছাদে এসছি। ওইদিকে রোদ আছে অবশ্যই, কিন্তু এত পরিমাণে হাওয়া যে কি বলবো, সত্যি খুব ভালো লাগছে। একদম 3তলার এটা ছাদ, তো ছাদের ওপরে বসে আছি দুজনে, আর দোতলার ছাদে সবাই রয়েছে, ছেলেগুলো রয়েছে, আমার বড় রয়েছে, আর নিচে মা আসরা রয়েছে, মানে মা মাসি সবাই রয়েছে। তো যাই হোক, এবার হচ্ছে খাওয়া দাওয়া করব, রান্না হয়েও গেছে। তো বোনের মানে ননদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে 3:30-4টে নাগাদ বেরিয়ে পড়বো। তো চলো, পরে আসছি, খাওয়া দাওয়া যখন করবো তখন আসবো। কি হচ্ছে সব দেখি, কত আম হয়েছে দেখো গাছে, তাও তো আমগুলো পড়ে গেছে। এই তো ভালো দেখা যাচ্ছে, তাও তো আমগুলো পড়ে গেছে। খুব সুন্দর আমগুলো খেতে, গতকাল কেটে দিয়েছিল, এত সুন্দর আমগুলো খেতে। এইটা হচ্ছে কি আম বললো কে জানে, কিন্তু এই পাশেরটা হচ্ছে গোলাপ খাস, কিন্তু ওটা শেষ হয়ে গেছে, ওই আমটা শেষ হয়ে গেছে, আর এই আমটা রয়েছে এখনো, খুব সুন্দর আম। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম, এখন বাজে বিকেল 5টা। তো আমরা তো বেরিয়ে পড়লাম, মাসিরা রয়ে গেল, কারণ ওরা কালকের ট্রেন আছে, তো ওখান থেকেই ডাইরেক্ট ট্রেনে উঠে পড়বে। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, রাস্তাতেই রইলাম, মানে রাস্তাতেই আছি। এটা রানাঘাট এখনও ক্রস করিনি। তো রানাঘাট ক্রস করে তারপরে একটুখানি দাঁড়াবো, কারণ একটু সন্ধেবেলা চা খেতে হবে, আর মোটামুটি ওই 2 ঘন্টা পরেই আমরা একটু ব্রেক নেবো, তারপরে ওখান থেকে একেবারে ডাইরেক্ট বাড়ি যাবো। দাও দাও, সব থেকে ভালো হয়। ধাবা চা, অ্যাকচুয়ালি ধাবা, তো এখানে চা বিক্রি হচ্ছে। তুখার দেখতে এটা হেভি করেছে না, হ্যাঁ দিলটা খুশ হয়ে গেল চাটা। ও এটা কোল্ড ড্রিঙ্ক ছিল দাও না, কেন ছোট এই দেখো দুটো ইয়ে নিয়েছে। তো চা খেয়ে ওখান থেকে রওনা দিলাম, দিয়ে চলে আসছি নিজের শহরে। এখন বাজে ওই 7:30। তো গতকালকে গ্রামের যে মানে ভিডিওটা তোমরা দেখলে, গ্রাম সাইডের একটা ভিডিওতে দেখলে 8টা বাজে, যখন 8টা বাজে তখন কি অন্ধকার। আসলে গ্রাম সাইডটা একটু গ্রামের মতনই, ওরকমই তো হবেই, তাই না? আর আমরা যাচ্ছি শহরে, তো শহরে তো বড় বড় বিল্ডিং, বাড়ি ঘর, লাইট,
যাই বলো, যেখানে যেখানে থাকে সেটাই তার কাছে স্বর্গ হয়, তাই না? তাই নিজের এলাকাটা নিজেরই ভালো লাগে। তো যাই হোক, গ্রাম সাইডও ভালো লাগে না তা না, কিন্তু রাতের বেলা সত্যি ভালো লাগে না, দিনের বেলা প্রচুর ভালো লাগে। তো যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি, আর কিছুক্ষণ মানে ওই 15 থেকে 20 মিনিট, তারপরেই চলে যাব বাড়ি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও। সত্যি আজ দিনটা খুব ভালো কাটলো, সারাদিন মানে আজকের না, 2 দিন খুব ভালো কাটলো, আনন্দে মজায় 2 দিন। মাঝে মাঝে এরকম ঘুরতে যাওয়া সত্যি খুব দরকার, তাই না? তো যাই হোক, টাটা সবাইকে।